হযরত মুসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। অনাবৃষ্টিতে মানুষের জীবন ছিল খুব কষ্টের। গরমে হাঁসফাঁস ছিল অসহনীয়। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। বৃষ্টি তো হলোই না, উল্টো বেড়ে গেল রোদ। গরমের তীব্রতা সহ্য না করতে পেরে নবীর উম্মতরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি, আমার বিরোধিতা করছে। একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণে বৃষ্টি আসা বন্ধ আছে। হযরত মুসা আলাইহিস সালাম জমায়েতের দিকে তাকিয়ে সে অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সে লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপী হিসাবে লজ্জা পাব, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া শুরু করলো। বলল, আল্লাহ, 40 বছর যাবৎ আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, আমি ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হযরত মুসা আলাইহিস সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে যে বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা পেয়ে গেল। আল্লাহর দয়া ও তার অনুগ্রহের কোনো সীমা পরিসীমা নেই। হযরত মুসা আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন। লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো। পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি, অন্যের দোষ বলে বেড়াতে থাকি, মানুষকে মানুষের সামনে অপমান করতে থাকি। অথচ আমরা আল্লাহর কত নাফরমানিতে লিপ্ত থাকি সর্বক্ষণ। কিভাবে বলবো, হয়তো আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রেখেছেন। তাই চলুন সবাই মিলে আল্লাহর কাছে যার যার গুনাহের কারণে অনুতপ্ত হই, আল্লাহর দরবারে কেঁদে কেটে দোয়া করি।